একদিকে বলছে কি we want real asylum seekers, but at the border ওরা বন্ধ করে দিচ্ছে asylum seek করার জন্য, মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। একটা এগ্রিমেন্ট এখন সাইন হয়েছে কি ঢুকলেই whether if they enter Paraguay, regardless of কতদিন থেকে চলে দেখাতে হবে কি আমি ট্রাই করেছি প্যারাগুয়েতে asylum অ্যাপ্লাই করার। অ্যাপ্লিকেশনের সময় কোনো টাকা পয়সা লাগতো না, এখন তারা $100 করে ধার্য করেছে, $100 করে তারা নিচ্ছে। যদি মাস্টার হিয়ারিং এ কার স্টেটমেন্ট নেই আমি কিন্তু দেখে দিচ্ছি অর্ডার ডিপোর্ট করে দিচ্ছে, অর্ডার অফ রিমুভাল দিয়ে দিচ্ছে। অ্যাসাইলামের কেসটা, অ্যাসাইলামটা খুবই মানে এখন তো র্যান্ডম, আগে যেরকম দেখতাম অ্যাসাইলাম র্যান্ডম মানুষ অ্যাপ্লাই করতো যারা এখানে ভিজিটে আসে বা বিভিন্ন প্রবলেমের শিকার হয়ে তারা করে, বর্ডার দিয়ে আসতো আগে। এখন তো বর্ডারের রেটটা অনেক কমে গেছে, আপনি যেটা গত অনুষ্ঠানেও আমাকে বলেছেন। তো নতুন পরিবর্তন কি আশা করছেন বা কি হচ্ছে নতুন পরিবর্তন, কি বা এস্টাবলিশ হয়েছে কি? হ্যাঁ, তো there are মানে two ways to look at this আর কি। ফার্স্টলি উই ক্যান লুক কি অ্যাকচুয়াল মানে রেগুলেশনস এ কি চেঞ্জ হয়েছে, মানে USCIS এর থেকে কি কি চেঞ্জ হয়েছে asylum থেকে, that is one thing। আর আরেকটা থিং হচ্ছে how judges are handling it in practicality, মানে not any regulation changes but how the things have মানে কিরম করে চলছে, what is the reality। জি জি হ্যাঁ, তো USCIS এ থেকে রেগুলেশনস কটা চেঞ্জ হয়েছে, যেরকম আর আপনি ঠিক বলেছেন আগে যেরকম হ্যান ত্যান করে মানে লোকেরা অ্যাপ্লাই করে দিচ্ছিল কি এখানে আমার 5 বছর হয়ে গেছে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে দিই, ওয়ার্ক পারমিট পেয়ে যাব, সব হয়ে যাবে, তারপর কেস ডিসমিসড হয়ে যাবে। আগে এরকম ছিল, এখন আর ওরকম নেই। তা আর মানে কটা কংক্রিট চেঞ্জ হয়েছে, যেরকম আগে তো ফাইলিং ফি ছিল না, এখন একটা $100 ফাইলিং ফি হচ্ছে। ফাইলিং ফি অ্যাড হয়েছে $100 না? হ্যাঁ। আচ্ছা, আর কি পরিবর্তন? আর একটা হচ্ছে কি আগে যেরকম উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি এসে বর্ডারে আসুন, ইউ ক্যান অ্যাপ্লাই মানে অ্যাসাইলামের জন্য ইমিডিয়েটলি অ্যাট দ্য বর্ডার। এখন ওই রুলটার জন্য চেঞ্জ হয়েছে, আপনার যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই then you are unable to apply। এটা অনেক ইস্যু দেখছি আমরা বর্ডারে, তো অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে কি কখন অ্যাপ্লাই করতে পারবে। একদিকে বলছে কি we want real asylum seekers, but at the border ওরা বন্ধ করে দিচ্ছে asylum seek করার জন্য, মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে the ways you can seek asylum at the border। অ্যাপয়েন্টমেন্টের কথা যেটা আপনি বললেন, তো অ্যাপয়েন্টমেন্টে হাউ দে আর গোইং টু টেক ইট? ওদের সিপিপির অ্যাপয়েন্টমেন্ট থাকে। আচ্ছা, হ্যাঁ, সিপিপির অ্যাপয়েন্টমেন্ট থাকে and you can apply for asylum যদি appointment থাকে, কিন্তু it's not possible to get appointment all the time। Okay। আর একটা আমরা চেঞ্জ দেখছি যেটা এইটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। এখন আমরা একটা চেঞ্জ দেখছি রিসেন্টলি, আই থিঙ্ক লাস্ট উইক আমার মনে হয় বা কদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প একটা ডিল সাইন করেছে প্যারাগুয়ের সাথে। ইট ইজ আ সেফ কান্ট্রি এগ্রিমেন্ট। তো তার মানে হচ্ছে যদি কেউ ধরো সাউথ আমেরিকাতে ল্যান্ড করলো, হেঁটে আসছে ইউএসএতে, ওরা যদি প্যারাগুয়ের সাথে এই সেটেলমেন্টটা এগ্রিমেন্টটা সাইন হয়েছে, ধরো ওরা প্যারাগুয়ের থেকে হয়ে আসলো, then they have to prove কি ওরা ট্রাই করেছে অ্যাটলিস্ট অ্যাসাইলাম প্যারাগুয়েতে অ্যাপ্লাই করার আগে। মানে নর্মাল একটা রুল আছেই কি তুমি যদি অন্য কোনো সেফ দেশে, মানে আপনার নিজের দেশ থেকে যেখানে আপনার ভয় আছে, ওই দেশ থেকে বেরোনোর পরে আপনি যদি কোনো সেফ দেশে 6 মাস বা 1 বছরের বেশি থাকেন, তাহলে ইউ আর সাপোজ টু অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম দেয়ার। আর যদি না সাকসেসফুল হয় দেন ইউ ক্যান কাম টু দ্য ইউএস। কিন্তু ওই রুলটাই আছে কি মানে ইউ হ্যাভ টু ট্রাই অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আগে যে দেশে, লেটস সে গিভ অ্যান এক্সাম্পল প্যারাগুয়েতে যদি যেহেতু সেফ কান্ট্রি হিসেবে তারা কনসিডার করছে, আপনি যদি প্যারাগুয়েতে আসেন ফার্স্ট আপনাকে ট্রাই করতে হবে প্যারাগুয়েতে। যদি প্যারাগুয়েতে কতদিনই না থাকে, নর্মালি রুলটা হচ্ছে কি 1 বছরের বেশি কোনো একটা দেশে থাকলে বা 6 মাসের বেশি থাকলে, আর যদি আপনি ওখানে কোনো টেম্পোরারি স্ট্যাটাস পেয়েছেন বা সামথিং, যদি একটা সেফ কান্ট্রিতে থেকেছেন এত দিনের জন্য, বেশি দিনের জন্য, ইউ হ্যাভ টু শো কি আপনি ওখানে ট্রাই করেছেন। প্যারাগুয়ের সাথে স্পেশাল একটা এগ্রিমেন্ট এখন সাইন হয়েছে কি ঢুকলেই whether if they enter Paraguay, regardless of কতদিন থেকে চলে দেখাতে হবে কি আমি ট্রাই করেছি প্যারাগুয়েতে অ্যাসাইলাম অ্যাপ্লাই করার। ওকে, আমি বুঝতে পেরেছি। দর্শক আপনারা শুনলেন
পরিবর্তনের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন যারা অ্যাসাইলাম সিকার আছেন বা অ্যাপ্লাই করছেন তাদের জন্য $100 বরাদ্দ করা হয়েছে, মানে এটা যারা আগে ফ্রি ছিল, অ্যাপ্লিকেশনের সময় কোনো টাকা পয়সা লাগতো না, এখন তারা $100 করে ধার্য করেছে, $100 করে তারা নিচ্ছে। আমার ইট ইজ ইন এফেক্ট অলরেডি, রাইট? হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। আর একটা, ইটস নট জাস্ট রেগুলেশনস, ওরা ইভেন দ্য ওয়ে দ্য জাজেস যারা হ্যান্ডেল করছে কেসেস গুলো, ইট ইজ ডিফারেন্ট। আগে যেরকম মাস্টার হিয়ারিং এ ধরো কারোর স্টেটমেন্ট ছিল না, মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আছে কিন্তু ডিটেল স্টেটমেন্ট নেই, আগে কোনো প্রবলেম ছিল না, বলতো ঠিক আছে আমি ফাইনাল হিয়ারিং ডেট দিচ্ছি, তখন অব্দি স্টেটমেন্ট দিয়ে দিন। কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যদি মাস্টার হিয়ারিং এ কারোর স্টেটমেন্ট নেই আমি কিন্তু দেখে দিচ্ছি অর্ডার ডিপোর্ট করে দিচ্ছে, অর্ডার অফ রিমুভাল দিয়ে দিচ্ছে মাস্টার হিয়ারিং এর মধ্যে যদি স্টেটমেন্টটা না থাকে। স্টেটমেন্ট যদি না থাকে মাস্টার হিয়ারিং এ, তাহলে নিশ্চিত তারা ডিপোর্টেশনের দিকে প্রোগ্রেস হচ্ছে না। হিউজ রিস্ক। আমি সাজেস্ট করব আমাদের যারা ভিউয়ার্স আছে, আর আপনার যদি মাস্টার হিয়ারিং আসছে, টাইমস হ্যাভ চেঞ্জড। আগে কোনো প্রবলেম ছিল না, মাস্টার হিয়ারিং মানে শুধু গিয়ে প্লিডিংস নিতে হবে, বলতে হবে এটা আমি করেছি নাকি না, আর কিছু না, আমার ফাইনাল হিয়ারিং এর সময় আমি যা সাবমিট করার সাবমিট করব, বাট ইট ইজ নট লাইক দ্যাট এনিমোর। ওকে, সো মাস্টার হিয়ারিং এর আগেই আপনাকে স্টেটমেন্ট নিয়ে যেতে হবে নাকি? মাস্টার হিয়ারিং এর মধ্যেই, বাই দ্য টাইম মাস্টার হিয়ারিং হয়ে যায় আপনার, ইউ শুড সাবমিট ইউর স্টেটমেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।